অসম্মান অপমান ছাড়া আর কি পেয়েছি আমি এখানে? আমার সঙ্গে এই বাড়িতে দিনের পর দিন কিচ্ছু ভালো ঘটেনি। কি সম্মান আছে আমার এখানে? বারবার আমার জন্য আগুন সাজানো হবে, সে আগুন পেরিয়ে আমায় নিজের সততার প্রমাণ দিতে হবে। বড়বৌদি তো ওই বরদাদাবাবুর যে ভালো জামা কাচতে দেন না, সেগুলো আমায় দাও। আমি দিচ্ছি। ওগুলো ইস্ত্রি করার দরকার নেই, দোকানে দিয়ে দেবো। আমি করে দিচ্ছি। বাপরে বাপরে বাপ, আঙ্গুলটা আর তো পারা যাচ্ছে না। আর দেবলটা এতক্ষণ ধরে বাথরুমে কি করছে বলো তো? এইটুকু ছেলে শুনছো, পেটটা যেভাবে কামড়াচ্ছে না, আমার কেলেঙ্কারি কিছু একটা ঘটে যেতে পারে। কিছু উনি বাবা, এরা দোষ কি বলো? রোজ 2 কিলো ডালের বড়া, আলুর বড়া, ডিমের বড়া, ওদিকে বেগনি, ফুলুরি, গ্যালন গ্যালন চা তো আছে, তার উপরে আবার মাছ, ডাল, ভাত, সবই তো ঢুকছে না ওই পেটটার মধ্যে। ওইটুকু জায়গা, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি সবই হচ্ছে। একটা কথা বলি শোনো, একটা হপ্তা না পেটটাকে একটু বিশ্রাম দাও। দেখো দেখো সব ঠিক হয়ে যাবে, দেখো। আমি দেখেছি, হ্যাঁ তোমার সবসময় আমার এই পেটটার উপর নজর। বলে দেবো কোন এবার টিস্যু আছে, বুঝলে? হ্যাঁ বুঝবে তখন। হ্যাঁ যত সব এত তোমার কি করতে পারছি? তোর কমটা করলে যে বাবার এই অবস্থা হচ্ছে। ও হাত পাঠাবে না, কেলেঙ্কারি। এই নাও, তোমার জন্য তোমার ওই গুঁড়ো পাউডার দিয়ে একেবারে ভালো করে বানিয়ে এনেছি। খেয়ে বলো তো কেমন হয়েছে? বাহ, কি লক্ষ্মী মেয়ে! এইভাবে দুধ খাবে তবেই না ওই আগের বারের মতো ভালো রেজাল্ট হবে। এই কি হলো? এই শোনো না, বলছি কি, ওই আগের বার তুমি পরীক্ষা কত নাম্বার পেয়েছিলে? মেজো বৌদি, তোমার যেটা কাজ তুমি সেটা করো না, আর ওই সিদ্ধার্থের কোনো একটা ব্যবস্থা করো। এই সোমা, এদিকে ফেরো। ও মা, তোমায় দিনে দিনে না একেবারে কি সুন্দরী দেখতে হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, কি মাখছো বলো তো? কি ফর্সা লাগছে না বাবা। ছি, 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 ছি। ধুর, 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 না, ধুর, ধুর। এসব কথা ঘুরিয়ে কোনো লাভ নেই, যেটা বলা হয়েছে তুমি একটু সেটা করো। আমি কথা কই ঘোরাচ্ছি, আমি তো সেটা করব, কিন্তু ওই তোমার একটু কর্পোরেশন দরকার। হ্যাঁ, কি দরকার? কর্পোরেশন। কর্পোরেশন? সেটা কি?
বাংলা হলো ওই সাহায্য। কোঅপারেশন। ওটাই তো বললাম, ওই ওইটা যেটা বললে ওইটা তুমি করো, আর বাকিটা আমি সামলে নেবো। আচ্ছা, কিন্তু আমায় কি করতে হবে? হ্যাঁ, তার আগে বলে দিলাম 2 নম্বরই কাজ কিন্তু আমি করতে পারবো না। মা চিচি, সে তো আমিও করি না। আমি বলছি কি, তুমি না আগে আমার 1 নম্বর প্ল্যানটা শোনো, কেমন? তারপরে তোমার যা মনে হয় তুমি তাই বলো। তা কি শুনি? বড় বৌমা, হ্যাঁ বাবা। না মানে বলছিলাম কি, এখন একটু বেশ গুছিয়ে বুঝলে, মানে ওই এলাচ দিয়ে আমাকে একটা চা করে দাও দেখি। হ্যাঁ, মুখের স্বাদটা না কেমন বদলে গেছে বুঝলে। মেজো বৌদি, ছি 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 ছি, তোমার সাহস তো কম না? হ্যাঁ, তুমি আমাকে এসব কথা বলছো? কে বাবা? আস্তে, কি গো, কেউ শুনে ফেলে কি হবে বলো তো? না 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 না, আমাদের এসব কাজ হবে না। আরে বাবা, ওই ছেলেটাকে তোমার লাইফ থেকে আউট করতে হবে কিনা? হ্যাঁ, আরে বাবা, আমি সে কথা বলছি না। আমি এই কাজ করতে পারবো না। আমি সত্যি কথা বলছি। আমার প্ল্যানটা তুমি শোনো, তুমি আমার কথা মতো চলো, দেখবে তোমার লাইফ থেকে ছেলেটা একেবারে আউট হয়ে যাবে। না, কখনো না, ব্যাস। উফ, গরম মাথা তো যেন এ বংশের একেবারে খানদানি ওষুধ। আমার সোনা মনাটা, তুমি না খুব ভালো মেয়ে। দেখো, একটু মাথা ঠান্ডা করে না তুমি আমার কথাটা শোনো, বুঝলে? আমি সত্যি কথা বলছি। আরে বাবা, ওই ছেলেটা থেকে তোমার রেহাই পেতে হবে না? হ্যাঁ, আর এইটা যদি বেশি দিন চলে, মা যদি জানতে পেরে যায়, কি হবে বলো তো? কি আবার হবে? মা তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। তার সাথে না তোমাকে বাপের বাড়ি থেকে নিয়ে শ্বশুর বাড়ি দিয়ে আসবে। হ্যাঁ? হ্যাঁ, তোমার মনে নেই বদ্দার বিয়ের সময় মা বলেছিল 15 দিনের মাথায় বদ্দার বিয়ে দেবে? ঠিক তাই দিয়েছিল। হ্যাঁ, এবার তোমার বেলায় মা বলবে যে সকালবেলা ঘুম থেকে উঠে যেই ছেলেটাকে প্রথম দেখতে পাবো তার সাথে সবার বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আর আজকাল তো রাজপুত্তুর নেই যে বিক্রি সেজে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে। সকালবেলা যারা ঘোরে তারা হলো সত্যিকারের বিক্রি, নয় ওই পু পু করে আসে না নোংরা নিতে তারা, আর নয় তো ওই যে কাজ শেষ করে ফেরার চোর। তোমার বিয়ে হবে চোরের সাথে। তুমি তো জানো, মা যখন একবার ঠিক করে নেয় সেটাই করে। আচ্ছা ঠিক আছে, তুমি 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 যা বলবে তাই হবে। আমি তো জানতাম তুমি মেয়েটা এত ভালো না। আমি তো মানে আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি গিয়ে ফোনটা করে আসি।